बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहमना व रहमकुमुल्लाह। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मज़ीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाह व मलाइकातहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा আচ্ছা, আপনাদের কি অসুবিধা হচ্ছে? সবাই মিলে বলেন, অসুবিধা হচ্ছে না? কার উপরে দরুদ শরীফ পড়ছে? আপনার যদি লাইভটা বন্ধ করে দেন খুব ভালো হয়। আমি রিকোয়েস্ট করছি, শরীরটা খারাপ, রেকর্ডিং করুন। কার উপরে দরুদ শরীফ পড়ছে বলেন? হুজুরে পাক সাল্লামের উপরে দরুদ পড়ছে। আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে ডেকে বলছে, এ দুনিয়াওয়ালা শোনো, তোমরা যে নামাজ পড়ো, আমি আল্লাহ কিন্তু নামাজ পড়ি না। তোমরা যে রোজা রাখো, আমি আল্লাহ কিন্তু রোজা রাখি না। তোমরা বছরে 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 আমি আল্লাহ আমার কাবাতে হাজির হয়ে যাও, আমি আল্লাহ কিন্তু কাবায় হাজির হয়। কিন্তু এই দরুদের পালা যখনই হয়ে যায়, আমি আল্লাহ আসমানের সমস্ত ফেরেশতা এখানে নিয়ে তোমার মদিনাওয়ালার উপরে দরুদ পড়ি। হলো নি সুবহানাল্লাহ? সবাই মিলে হলো নি সুবহানাল্লাহ? সেই নবীর উপরে উচ্চ আওয়াজে মোহাম্মতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सजाया गया है दो आलम को ऐसा सजाया गया है, दो आलम को ऐसा कि जन्नत कनक सा नजर आ रहा है। सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत कनक सा नजर आ रहा है। ओ देखो जहां में नबी आ रहा है, ओ देखो जहां में नबी आ रहा है कि जन्नत कनक सा नजर आ रहा है। अल्लाह
सदा है महशर में लब्बाइक लब्बाइक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जान दिल से प्यारा मोहम्मद मोहम्मद के हमें हमारा मोहम्मद अल्लाहुम्मा हल्का दिमाग गला टान हां गला टान আরো দেন কোনটা নয়ে দেন যে আওয়াজটা ভাসে হালকা দিবেন सबा को बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना तरबता है दिल मचलते हुए वही तो बता दे किधर है ये मदीना अल्लाहुम्मा सल्ले अला बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे जोरे पढ़ें ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिरान मजलिस उपस्थित सामने বসে থাকা মুরব্বি মুরব্বি বাপ জান চা জান করে ফাঁকে 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 বসে থাকা আজকের মাহফিলে জওয়ান যুবক ভাই জানেন পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিসিনা ধার্মিকা আমার আম্মা জান বলে মাঝে 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 বসে থাকা স্নেহের আদরে ছোট ছোট বাচ্চা সকলকে জানাই আজকের মাহফিলের তরফ থেকে সালাম ও মোবারকবাদ। আজ আল্লাহ আমাদের এখানে দয়াময় দয়া করে মেহেরবানি করে পাহাড় পাহাড় গুনাহ করার পরেও বার বার কথা অমান্য করার পরেও আল্লাহ দুনিয়া জমিনে যতগুলো জান্নাত তৈরি করেছে তার একটা জান্নাত আমার আল্লাহ বসার তৌফিক দান করে দিয়েছে। আজ আল্লাহ আমাদের এখানে এই আসুদির জমিন নূরপুরের জমিন আল্লাহ এমন একটা সময় এমন একটা ওয়াক্ত আল্লাহ বসিয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি বলতে শোনো আমার উম্মত যদি আমার দিকে খেয়াল করে বাপগুলোকে বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত যদি ইশারের নামাজটা যদি সময় মতো আদায় করে
ঘুমিয়ে পড়বে। ঘুমানোর আগে বান্দা নিয়ত করবে। কি করবে? কথা বলে নিয়ত করবে যে আল্লাহ তুমি যদি সকালে তৌফিক দাও, আমি আপনার বান্দা ফজরের জামাতে হাজির হয়ে যাবে। ঘুম থেকে উঠে দেখলে ফজরের জামাতটা ছুটে গেছে, নামাজ পড়তে পারলেন না, জামাতের সাথে নামাজ পড়তে পারলেন না। যখনই ঘুম ভেঙে গেছে উজু করে যাই নামাজে দাঁড়িয়ে ফজরের ফরজ 2 রাকাত নামাজ আদায় করবেন। আল্লাহ এই ইশারের ওয়াক্ত থেকে শুরু করে ফজরের আযান যতক্ষণ পর্যন্ত হয়েছে এই গোটা সময়টা আল্লাহ কিয়ামতের মাঠে মিজানের পাল্লাই দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। জোরে হলো নি সুবহানাল্লাহ। আল্লাহ বলে এ বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম আজকে এই ওয়াজের মজলিস এই জান্নাতের বাগান এমনি বসে থাকবে। কি করবে? এমনি বসে থাকবে। এমনি বসে বসে প্যান্ডেলের কাপড়ের দিকে তাকিয়ে থাকবে। এমনি বসে বসে উপরের দিকে তাকিয়ে থাকবে। এমনি বসে বসে স্টেজের দিকে তাকিয়ে থাকবে। আমি আল্লাহ তোমার জীবনে তোমার জিন্দেগি সগীরা সগীরা গুনাহগুলো এমনি মাফ করে দেব। যদি বলেন না আমি প্রত্যেক বছরই বসি, কথা বুঝতে পারছেন না? আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি বলেন ভাইজান আমি প্রত্যেক বছরে জলসায় থাকি, কিন্তু আগের বছর আপনি জলসায় ছিলেন, কথা বুঝতে পারছেন না? কিন্তু আগের বছর থেকে আজকের দিন পর্যন্ত কিছু কম বেশি 365 দিন গেছে। এই 365 দিনের ভেতরে আপনি যখন কথা বলছেন কথার মধ্যে গালি বেরিয়ে পড়েছে। আপনি যখন হাঁটছেন জমিনে পা ফেলছেন লোকের ক্ষতির উদ্দেশ্যে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ গুনাহ করছে। আপনি কথা বলতে বলতে মিথ্যা কথা বলছেন, আপনি একটা ভুল করে ফেলেছেন, সেটাকে সত্য করার জন্য একটা সত্যকে আপনাকে মিথ্যা বানানোর জন্য বা একটা মিথ্যাকে সত্য বানানোর জন্য তার আগে তারপরে 1000টা মিথ্যে কথা বলতে হয়। কথা বুঝতে পারছেন না বাচ্চা? তাহলে এই যে ছোট ছোট গুনাহ, কথা বুঝতে পারছেন না বাচ্চা? তো এই যে ছোট ছোট গুনাহ যখনই আমরা করে ফেলছি আজকের এই ওয়াজের মজলিস জান্নাতের বাগানে বসে যাবেন, আল্লাহ ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ এমনি maaf করে দেবে। এই ওয়াজের মজলিসে যতক্ষণ বসে থাকবেন আল্লাহর দরবারে আল্লাহ আপনার ইজ্জত, আপনার রুতবা, আপনার হাইসিয়াত, আপনার সম্মানকে আমার আল্লাহ আলা করতে থাকবে। একবার জোরে বলেন। যদি বলেন কেন? আমার নবীর উম্মতকে আল্লাহ 60 বছরের জিন্দেগি দান করেছেন। কত বছর? রাসূলুল্লাহর উম্মত আমরা, আজ আমরা খুশনসিব, আল্লাহ আমাদের হুজুর দান করেছে। কিন্তু আমরা আদম সফিউল্লাহর উম্মত নয়, মুসা কালিমুল্লাহর উম্মত নয়, নূহ নবিউল্লাহর উম্মত নয়। আমরা কপালওয়ালা, আল্লাহ আমাদের এখানে আমিনাল লাল দান করে দিয়েছে। আর এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের টোটাল জিন্দেগিটা গড় আয়ু 60 বছরের করে দিয়েছে। কত বছর? 60 বছর। আল্লাহ বলছে বান্দা শোনো, এই 60 বছরের জিন্দেগিতে তুমি দুটো কাজ করবে। কটা কাজ? দুটো কাজ করবে। দুটো কাজ তুমি যদি না করো আমি আল্লাহ তোমাকে আমার দয়ার জান্নাত দান করে দেব। আর দুটো কাজ যদি তুমি করে ফেলো আমি আল্লাহ আমার জান্নাতটা তোমার জন্য হারাম করে দেব। এদিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এখানে ডাকছে, এই উম্মত শোনো, 60 বছরের জিন্দেগিতে দুটো জিনিসের জিম্মা আমি নবী আমাকে দিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। একবার জোরে বলো। ওই দুটো জিনিসের মধ্যে কি কি রয়েছে? নাম্বার 1, কোন উম্মত যদি রাসূলুল্লাহকে দুটো চোয়ালের মধ্যবর্তী স্থান জিভ আর 2 অরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই দুটো জিনিস কেউ যদি রাসূলুল্লাহর দরবারে দিয়ে দেয়, কেউ যদি হুজুরের দরবারে এটা দিয়ে দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য জান্নাতের জিম্মাদার করে দেবে। একবার জোরে বলেন। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মতিরা
আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে, রাহমাতাল লিল আলামিন গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে ডেকে বলতে লেগেছে, গোটা পৃথিবীর মানুষকে ডেকে বলতে লেগেছে, এ বান্দা শোনো 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 শোনো, তোমরা 60 বছরের জিন্দেগিতে দুটো কাজ করবে না, দুটো গুনাহ করবে না। আমি আল্লাহ তোমাদের জন্য আমার দয়ার জান্নাতটা, আমার দয়ার জান্নাতটা তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দেব, আমি আল্লাহ হারাম করে দেব। ও মুসলমান, শোনো 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 শোনো, নাম্বার 1, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে ফেলে, আল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, আল্লাহর সাথে সমতুল্য করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দেবে, হারাম করে দেবে। আর 2 নাম্বার, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি আকা মাওলা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, হুজুরের সাথে গুস্তাখি করে ফেলে, আল্লাহ আমাদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দেবে। ও মুসলমান, শোনো 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 শোনো, তাহলে প্রশ্ন দাঁড়িয়ে গেল, আল্লাহ আমাদেরকে নামাজের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, তাসবিহর কথা বলে নাই, তাহলিলের কথা বলে নাই, আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে দুটো গুনাহ করবে না, আমি আল্লাহ তোমাদের জন্য আমার জান্নাতটা হারাম করে দেব। তাহলে আজ আমাদের মধ্যে প্রশ্ন দাঁড়িয়ে গেল, আল্লাহ আপনি বলে দেন, বলে দেন, আমরা দুনিয়ার জমিনে আপনাকে কেমন করে মহব্বত করব, আপনাকে কেমন করে ভালোবাসবো, আপনাকে কেমন করে অনুসরণ করব। ওই সময় আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে অনুসরণ করতে চাও, ফাত্তাবিউনি, যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও সিরাজুল মুনিরার দরবারে চলে যাও, আর গিয়ে হুজুরকে মহব্বত করে নাও। ইহিবুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগে এসে তোমাদেরকে মাহবুব করে নেব। আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? কথা বলেন নাকি? ওয়াজ বুঝতে পারছেন? আল্লাহ বলছে শোনো, আল্লাহ নামাজের কথা বলেন, এই নামাজ পড়। আল্লাহ কিন্তু কোরআনের কথা বলেন, শোনো আমি আল্লাহ কোরআন দিয়েছি, ওই কোরআন পড়ো। আল্লাহ বলছে না, দুটো গুনাহ করবি না, খোদার কসম আমি আল্লাহ তোমাকে আমার দয়ার জান্নাতটা দান করে দেব। এবার প্রশ্ন আসে, আমরা দুনিয়ার জমিনে চলে আমরা কোথায় এলাম? কথা বলেন, কথা বলেন। আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? আমাকে হ্যাঁ হু বলবেন। কথা বুঝতে পারছেন না? আমাকে হ্যাঁ হু রিপ্লাই দেবেন, না তো আমি আবার বুঝতে পারছেন। আল্লাহ বলছে কোরআনে কি বললেন, দাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও। আমরা মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার জমিনে এলাম, আসার সাথে সাথে দেখি কানে আওয়াজ আসতে লেগেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেওয়ার জন্য আমার হাবিবুল্লাহ দান করে দিলেন। কেউ চোখ খুলেছে দেখে আদম সফিউল্লাহ নবী, কেউ চোখ খুলেছে দেখে মুসা কালিমুল্লাহ নবী। আমার মদিনাওয়ালার উম্মত আমরা দুনিয়ার জমিনে যখনই এসে গেছি, কানে আজানের মাধ্যমে আল্লাহ বলতে লেগেছে, এ বান্দা দুটো পা দান করেছি, ডান দিকের পাটা আমি আল্লাহ অলরেডি জান্নাতে হাজির করে দিয়েছি। দুনিয়ার জমিন 60 বছর দিছি, ওই 60 বছরের জিন্দেগিটা নিয়ে একটা পা টেনে একটুখানি আগিয়ে দিবি, আমি আল্লাহ আমার রহমত দিয়ে ঠেলে তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। এবার প্রশ্ন আমাদের এখানে আল্লাহ কোথা পাঠালেন? রাসূলুল্লাহর দরবার। আমাদের বয়স হলো, জ্ঞান হলো, হওয়ার পরে আমরা দেখি আমাদের আসতে লেট হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেছে। হুজুর কি নিয়ে চলে গেছে? ইন্তেকাল হয়ে গেছে, হুজুর পর্দা নিয়ে নিয়েছে। আমরা তারপরে রাসূলুল্লাহর উম্মত, তো তারপরে নবীর দরবারে গেছি, গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেলেন, আল্লাহ তো আপনার দরবারে পাঠালেন। ওই মদিনাওয়ালা মদিনার ভেতর থেকে আওয়াজ দিয়ে বলছে, এই বান্দা শোনো, আমি নবী এমনি এমনি চলে আসি,
আমি রেখে যাচ্ছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমদের দরবারে চলে যাবে। ১৫০০ বছর আগে যেমন সাহাবারা আমি নবী আমার দরবারে এসেছিল তারা আল্লাহ পেয়ে গেছে, তোমরা ওই হাক্কানি আলেমদের দরবারে চলে যাবে, আমি নবী আমাকে পেয়ে যাবে। একবার জোরে বলো। এবার প্রশ্ন হয়ে গেল হাক্কানি আলেম কারা? কথা বুঝতে পারছেন না? আপনি আলেম কি করে খুঁজবেন? এই যে আমি এই জায়গায় বসে বসে ওয়াজ করছি, তার মানে আমি আলেম নই। তার মানে কি? আমি আলেম নই, নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে আমি বসে বসে ওয়াজ করছি, এই যারা ওয়াজ করে আপনি যদি মনে করেন তারা আলেম, না, আমরা কেউ আলেম না। কারণ এই আলেম, হাক্কানি আলেম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা দেখারে বলেন আমরা হলাম বক্তা। আমরা কি বক্তা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আলেম বলে দিয়ে গেছে, তাদের কাছে আমরা বাংলায় আল্লাহর ওলি মনে করি। যেটা হবে না সুবহানাল্লাহ, আল্লাহর ওলি যাদের কাছে বলি তারা হচ্ছে হাক্কানি আলেম। যদি বলেন কেন, শুনেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কোন হাক্কানি আলেম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, ধরে নেন এটা আসুদি, তো এই আসুদি গ্রামে একজন হাক্কানি আলেম এসেছে, হাক্কানি আলেম এসেছে, আসার পরে একটা পা দিয়েছে। কটা পা? ডান দিকের পাটা ফেলেছে। এই আসুদির মহল্লায় কবরস্থান আছে, তো কথা বলেন, ওই কবরস্থানে যদি কোনো কবরে আযাব হয়ে থাকে, একজন হাক্কানি আলেম আসুদির জমিনে একটা পা ফেলে দেবে, আল্লাহ এই কবরে আযাব 40 দিনের জন্য মাফ করে দেবে। জোরে হয় না? বলছে কোন হাক্কানি আলেম যদি কোন এলাকায় গিয়ে শুয়ে থাকে, যতক্ষণ শুয়ে থাকবে আল্লাহ আরশে আজিম থেকে ওই গ্রামের উপর, ওই পাড়ার উপর, ওই মহল্লার উপর আল্লাহ অটোমেটিক রহমত নাজিল করতে থাকে। যদি বলেন হাক্কানি আলেম কারা, হাক্কানি আলেম খাজা মঈনুদ্দিন, জানার হাতে হাত দিয়ে ৯৯ লক্ষ কাফের ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাক্কানি আলেম পুরোপুরা জমিনে চলে যাও, আবু বকরের দরবারে চলে যাও, কিছু কম বেশি ২৭ লক্ষ কাফের আবু বকরের হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যদি বলেন কেন আমরা আলেম না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো, এই আলেম হলো দুই ভাগ। আলেম কত বড় কাজ বলেন? একটা হচ্ছে সাদরুল উলামা, একটা হচ্ছে খাইরুল উলামা। একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। যদি বলেন কেন আমরা ওয়ারিস নই, শুনেন, এই দুনিয়ার জমিন আলেমরা নবিয়ানা মাহফিলে বসে বসে বলতে শোনো, আল্লাহ না আমার নবীকে মরা নবী করে দেয়। যদি হয় না নাউযুবিল্লাহ, সবাই মিলে হলুনি নাউযুবিল্লাহ। আর একদল আলেম বলতে না, আল্লাহ আমার নবীকে জিন্দা নবী করে দেয়। বলছে একদল আলেম বলতে শোনো, আল্লাহ আমার নবীকে মাটির নবী করেছে। একদল আলেম বলছে না, আল্লাহ আমার নবীকে নূর নবী করে দিয়েছে। একদল আলেম বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না। আর একদল আলেম বলছে আল্লাহ যদি চায় হুজুরও গায়েব জানে। একবার জোরে বলো। ধরে নেন এই আসুদির জমিন থেকে, আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? অন্য মনস্ক হন না। চলে যাব সময় শেষের দিকে, উঠি কি মানে ভাববেন না যে একটুখানি আলোচনা করে দিয়ে যাচ্ছি, একটুখানি বাপ বেটার মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে একটু নবী নবী করছি। কথা বুঝতে পারছেন না? ধরে নেন এই আসুদির জমিন থেকে কেউ আল্লাহর কাবায় গেছে, কেউ আল্লাহর কাবায় গেছে, যাওয়ার পরই কাবার সামনে দাঁড়িয়ে, কার সামনে দাঁড়িয়ে? কাবার সামনে দাঁড়িয়ে ভিডিও কল করছে। কাকে? বাপকে ভিডিও কল করে বলছে আব্বা দেখে আমি আপনার ছেলে আল্লাহর কাবায় হাজির হয়ে গেছি। বাপ আসুদির জমিন থেকে আল্লাহর কাবা কিছু কম বেশি ৮৫০০ কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার রাস্তা? ৮৫০০ কিলোমিটার। এই আসুদির জমিন থেকে আল্লাহর কাবা যদি ৮৫০০ কিলোমিটার দূর থেকে দেখতে পারে, ওই আল্লাহ যদি চায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না? জানে না? সবাই মিলে বলেন জানে না? জানে না? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সময়টা এত খারাপ হয়ে গিয়েছে, আমরা নবী ছেড়ে দিছি, আমরা কোরআন ছেড়ে দিছি, আমরা তাসবিহ ছেড়ে দিছি, আমরা নামাজ ছেড়ে দিছি, আমরা সব ছেড়ে দিয়ে আমরা রাসূলুল্লাহর দরবারে চলে গেছি, হুজুরের দরবারে চলে গেছি। আর গিয়ে আমরা হুজুরকে মাটি বলা শুরু করেছি, আমরা হুজুরকে মরা বলা শুরু করেছি। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আইমায়ে দ্বীনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আইমায়ে মুস্তাহিদিনদের দরবারে চলে যাও। আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, আপনারা বলে দেন, বলে দেন আল্লাহ আমার নবীকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করেছে? আল্লাহ আমার নবীকে মাটি করেছে নাকি আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে? ও মুসলমান,
মুসলমান শোনো 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 শোনো, ওই সময়ে আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে, শোনো শোনো, আমাদের কথা নেওয়ার দরকার নেই, আমাদের জবাব নেওয়ার দরকার নেই, আমাদের উত্তর নেওয়ার দরকার নেই, যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিনা লালের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আমিনা লালের দরবারে চলে যাবেন, আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে, যখনই ঢুকানো হবে, আপনি আপনার চামড়া চোখটা, আপনি আপনার চামড়া চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন। যখনই করে দেবেন, যখনই করে দেবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখতে পাবেন, হুজুরের গুম্বাদে খাজরা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমিনা আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, ওই সালামটা দিতে দেরি হবে, দিতে দেরি হবে, ওই মদিনাওয়ালা, মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। আরো জোরে হয় না? মুসলমান ঘুরছো, কোথা ঘুরছো বাপ? যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও। আল্লাহ আমার নবীকে আজ জিন্দা নূর নবী করে মদিনা জমিনে হাজির করে রেখেছে। জোরে হয় না? প্রমাণ লাগবে, প্রমাণ, দলিল খুঁজছো, যাও চলে যাও। ফুরফুরা জমিন থেকে 61 কিলোমিটার দূরে, কত কিলোমিটার দূরে? 61 কিলোমিটার দূরে দাদা হুজুর পীর কেবলা চাচতো ভাই হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে। নাম শুনেছেন কেউ? হুজুর বলছে, এ বাংলার মানুষ শোনো, তোমরা আজ এ বাংলার জমিন থেকে ট্রেনে করে আল্লাহর কাবায় দৌড়াচ্ছ, তোমরা আজ এই বাংলার জমিন থেকে প্লেনে করে কাবায় দৌড়াচ্ছ। আমি ইসহাক এই বাংলার জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবাতে হাজির হয়ে গিয়েছিলাম। শোনো, আমি ইসহাক, আমার অনেক কাহিনী শোনো। এটা কাবা শরীফ, এটা কি কথা বলে, কথা বলে, এটা কাবা শরীফ, আর এটা রাসূলুল্লাহর দরবার। এটা কি রাসূলুল্লাহর দরবার, আর এটা কাবা শরীফ। পুরো রাস্তাটা এখান থেকে এইটা, এই রাস্তাটা পুরোটা 400 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার? 400 কিলোমিটার রাস্তা। পুরোটা বালি আর বালি, বালি আর বালি, মরুভূমি আর মরুভূমি। আমি ইসহাক যখন রাস্তা দিয়ে যেতাম, আমি পাটা জমিনের উপর ঠিকভাবে ফেলতে পারতাম না। একবার গোড়ালির উপরে ভর করি, একবার পায়ের 5টা আঙ্গুলের উপরে ভর করি। আমি ইসহাক হাঁটতে পারতাম না, আমার এত কষ্ট হতো, আমার একটা পা ফুলে 5টা হয়ে যেত। আমি রাস্তায় বসে পড়তাম, বসে বসে আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি কি, আমি ইসহাক আমাকে কষ্ট দিচ্ছ? যখনই বলি গাইবে আওয়াজ আসছে, এই ইসহাক কষ্ট হচ্ছে, 1500 বছর আগে এই রাস্তা দিয়ে তোমার মদিনাওয়ালা খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে চলে গেছে। যখনই বলে দেয় আমি ইসহাক, আমার কষ্টটা কষ্টই মনে হয়। বলতো শোনো না, আমি মদিনাওয়ালার দরবারে গিয়ে একবার শুধু সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বাংলা জমিন থেকে আমি ইসহাক আপনার দরবারে হাজির হয়ে গেছি বলতে দেরি হয়, ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার সালামের জবাবটা দিয়ে আমাকে দিদার দান করে দেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আজ সেই নবীকে নিয়ে ফতোয়া চলছে, কি চলছে? বলছে শোনো, নবীর নাম নিয়ে চুমা খাওয়া যাবে না। খুব বলছে, তুমি তোমার বাচ্চাটাকে চুমু খাও কেন? তোমার তো বাচ্চা এরকম কোটি কোটি বাচ্চা আল্লাহ হুজুরের কদমে কুরবান করে। শোনো, একটা কথা মাথায় রাখবে, ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না, ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না। তাকওয়া করবে, আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে যাবে। একবার জোরে বলেন, মুসলমানের ছেলে একটু চাল রেখে দেন। এ নবীর উম্মতিরা, ফতোয়ার মহব্বত, ফতোয়ার মহব্বত আপনাকে আল্লাহ জাহান্নামে হাজির করে দেবে। আর তাকওয়ার মহব্বত, তাকওয়ার মহব্বত আপনাকে আল্লাহর দয়ার জান্নাতে হাজির করে দেবে, জান্নাতে হাজির করে দেবে। ও মুসলমান,
যাও চলে যাও চলে যাও সাহাবা হুজুরদের দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও এই মেয়েদিনের দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও তাবিদের দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও এই মেয়ে মুস্তাহিদিনের দরবারে চলে যাও ও মুসলমান শোনো 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 সাহাবারা নবীকে মহব্বত করেছিল কেমন মহব্বত করেছিল কেমন মহব্বত করেছিল যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও উম্মে আইমান রাসূলুল্লাহ পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল ও মুসলমান যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দরবারে চলে যাও আর গিয়ে আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করো এ আমির হামজা আপনি বলে দেন আপনি বলে দেন আপনি চাচা হয়ে নিজের ভাই পর্যন্ত কেমন করে ওই উহুদের জমিনে নিজের কলিজাটা দিয়ে দিলেন নিজের জীবনটা দিয়ে দিলেন ও মুসলমান যাও চলে যাও কিতাব খুলে দেখে যাও যাও চলে যাও ইতিহাস খুলে দেখে যাও রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর ওই উহুদের জমিনে নিজের ভাই পর্যন্ত নিজের ভাতিজার জন্য কলিজাটা কেটে কেটে উহুদের জমিনে ফেলে দেওয়া হয়েছিল মক্কার কাফেররা চাচা আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করেছিল এ আমির হামজা তুমি বলে দাও আব্দুল্লাহ মারা গেছে আল্লাহ তুমি চাচা তোমাকে বাপ করে দিয়েছে তোমাকে আব্বা বানিয়ে দিয়েছে তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাই পর্যন্ত নিজের ভাতিজার জন্য কলিজাটা দিয়ে দিলে ওই সময় রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে এ কাফেরের বাচ্চা তুমি বুঝবে কি আজ আমি উহুদের জমিনে আমি আমির হামজা আমার ভাইপোর জন্য আমার ভাতিজার জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য নিজের কলিজাটা দিয়ে দিলাম আল্লাহ আমি আমির হামজা আমার লাশটা আরশে আজিমে হাজির করিয়ে দিদার দান করে দিয়েছে আরো জোরে হয় না মুসলমান ঘুরছো কোথা ঘুরছিস বলো কার পিছনে ঘুরছো বাপ আমাদের সমাজ খারাপ হয়ে গেল কথা বলেন নাকি বলে যাও আমাদের চাচারা ভাইপো যদি শুনছেন আমার ভাইপো যদি একটা মোটরসাইকেল কিনে কি শুনছেন কথা বুঝতে পারছেন ভাইপো যদি একটা মোটরসাইকেল কিনে চাচা জানি দুশ্মন হয়ে গেল মুরব্বী কথা বলেন নাকি বলেন নাকি ভাইপো যদি একটা মোটরসাইকেল কিনে মোটরসাইকেল চাচা জানি দুশ্মন খালি পিঠে ছিল দেখ না কি করে ফেললো দেখ না কি করে ফেললো ভাইপো যদি সস করে ঘরের ভিড় দেয় নিজের ছেলেটাকে যেমন ঘরে ঢুকে গলায় পালাতে মেরে ফেলবে আরে কি হলো রে বলছে দেখ কি করে ফেললো দেখ কি করে ফেললো আমাদের চাচা দাও রাসূলুল্লাহ চাচাকে জিজ্ঞাসা করো উহুদের ময়দানে কলিজাটা হুজুরের কদমে দান করে দিয়েছে জোরে হলো নি সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীকে সবচেয়ে আলা নবী করে দিয়েছে একবার জোরে বলে ওয়া ফান আলাকা যিকরাক হাবিব আমি আল্লাহ আপনার জিকিরকে সবচেয়ে বড় করে দিয়েছে একবার জোরে বলে এই দুনিয়ার জমিনে যারাই আপনার দরবারে আসবে আমি আল্লাহ তাদের কাছে আলা করে দেব একবার জোরে বলে আজ আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছে আমি বলবো না যে নামাজ আমি বারণ করবো না যে নামাজ আমি বলবো না যে রোজা রাখেন আমি মানাও করবো না রোজা রাখেন আমি বলবো না যে আল্লাহর কাবায় যান আমি বলবো না না আল্লাহর কাবায় যান কারণ আমি চোখে দেখেছি হাজী সাহেব হজে যাচ্ছে হাজী সাহেব কোথায় যাচ্ছে হজে যাচ্ছে যাওয়ার সময় লাগেজ ভারী হবে না হালকা হবে বলেন না কি জানেন যাওয়ার সময় লাগেজটা ভারী হবে না হালকা হবে হালকা হবে ওই তো দুটো ইহরাম চারটে পাঞ্জাবি চারটে লুঙ্গি এই তো হাজী সাহেব হজে যাচ্ছে হজে যেতে যেতে লাগেজে 2 ব্যান্ডেল বিড়ি দিয়েছে কথা বুঝতে পারছেন ক ব্যান্ডেল 2 ব্যান্ডেল হাজী সাহেব হজে যাচ্ছে 5 ডজন চোখে দেখা কথা বলছি কোথা বসে রয়েছে কথা বলেন জান্নাতে বলেন নাকি জানেন এই জায়গা কোথা এটা হতে পারে আসুদের জমিন আমার অন্তর আমার বিশ্বাস আমার ঈমান বলে 1500 বছর আগে এই জায়গায় বসে বসে রাসূলুল্লাহ কথা বলেছিল সামনে যারা বসেছিল আল্লাহ তাদের সাহাবা হুজুর বানিয়ে
আমার ইমান 800 বছর আগে এই জায়গায় হিন্দুস্তানের জমিনে খাজা মঈনুদ্দিন বসেছিল। আল্লাহ তার সামনে গোটা হিন্দুস্তানের কাফের গুলোকে খাজা মঈনুদ্দিনের কদমে হাজির করে দিয়েছে। আমার ইমান এই জায়গায় 80 বছর আগে জামানার মুজাদ্দিদ বসেছিল, সামনে যারা বসেছিল আল্লাহ তাদের কাছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানওয়ালা, পাঞ্জাবিওয়ালা করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? আমি দেখি 5 ডজন পান, কত ডজন বলেন বলেন, 5 ডজন পান, 4টে সিপের কোটো, 6 কটক হয়ে 5 কেজি সুপুরি। জিজ্ঞাসা হচ্ছে, চাচা কি গো এগুলো? কেন কেন? এটা খেয়েই আমি হজটা করবো। এখন বলেন হজ হবে বলে মনে হচ্ছে? দাদা বলছে আমি এটা খেয়ে হজ করবো। তার মানে কি? হিন্দুরা যখন মরা পড়াই না পড়াই না, বলেন এখানে পড়াই তো, পোড়ানোর আগে কি খায়? এরা আল্লাহ মদ খায় না খায় না? তাকে জিজ্ঞাসা করা হলে কেন মদ খাস? বলছে সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন একটা মানুষকে পোড়াতে পারবে না। চাচার আর ওই শ্মশানে পোড়ার মধ্যে পার্থক্য রইল? বলছে আমি ওটা খেয়েই তো হজ করবো। এই জন্য আমি বলবো কাবা শরীফে যাওয়ার দরকার নেই, কারণ ওই হজ হবে না। নিয়ত করে এমনি মরণ হয়ে যাবে। আল্লাহকে বলবে যে আল্লাহ আমি তোমার কাবায় যাব, মরণ এমনি হয়ে যাবে। গোসলের তক্তায় যখন শোয়াবে, গোসল দেওয়ার আগে আল্লাহ আমল নামাতে কবুল হজে সব দান করে দেবে। আবার আমি বলবো না যে কাবায় যেও, কারণ আমি দেখেছি গত 1 সপ্তাহ আগে 42 জন হাজী সাহেব, 42 জন হাজী সাহেব অ্যাক্সিডেন্ট করে গেছে। আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতুল বাকিতে দাফন করার ব্যবস্থা করে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? মহব্বত কোথা থেকে হবে? কথা বলে মহব্বত এখান থেকে হবে। আম্মা জান আয়েশা হুজুর বলছে তোমাদের নবী চাদর পরতেন। কি পরতেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারক পরতেন। কি গ্রীষ্ম, কি ঠান্ডা, কি শীত, সব সময় পরতেন। মক্কার কাফেররা চাদরে ইট মারত, কি মারত? পাথর মারত, মেরে মেরে চাদরটা ফেলে ফেলেছিল। চাদর আমি আয়েশা কিছু কম বেশি ওই চাদরে 200টা সেলাই করেছি। কটা সেলাই করেছি? কথা বলে 200টা। একদিন রাতের বেলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারকটা সেলাই করতে করতে ছুঁচটা জমিনে পড়ে গেল। ছুঁচ জমিনে পড়ে গেল। আমি আয়েশা, আমার ঘরটা ছোট, অন্ধকার আর অন্ধকার, কোনো আলো নেই, কোনো আলো নেই। আমি জমিনের উপর হাত মারছি, খুঁজছি যে ছুঁচটা কোথায় গেল, ছুঁচটা কোথায় গেল। খুঁজতে খুঁজতে আমি আয়েশা আমার হাতটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারকে লেগে গেছে। হুজুরে কদম মোবারক যখনই লেগে গেছে, আমার নবী বলছে এ আয়েশা কি করছো জমিনে? বলে ইয়া রাসূলুল্লাহ ছুঁচ জমিনে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তোমার মদিনাওয়ালা রাতের অন্ধকারে ডান হাতটা উপরের দিকে তুলে দিয়েছিল। আমি আয়েশা আমার গোটা ঘরটা আল্লাহ নূরে নূর করে দিয়েছি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মতিরা যাও, চলে যাও, চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমিনার লালের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও তাহা ইয়াসিনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও মুদাসসির মুজাম্মিলের দরবারে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, ওই রাস্তাটা আল্লাহ 7 দিনের জন্য খুশবুময় করে দিতেন, 7 দিনের জন্য খুশবুময় করে দিতেন। তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা মদিনা জমিনে ওই উত্তপ্ত বালুর উপরে, ওই উত্তপ্ত মাটির উপরে যখনই পা দিয়ে দিত, যখনই পা দিয়ে দিত, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত, বালুকে ঠান্ডা করে দিত। তোমার মদিনাওয়ালা যখন মদিনা জমিনে হেঁটে হেঁটে চলে যায়, আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এক টুকরো মেঘকে হাজির করে দিতেন, এক টুকরো মেঘকে হাজির করে দিতেন। ও মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনার লালের কথা বলি। যাও চলে যাও, চলে যাও ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এ চাঁদ তুমি বলে দাও, বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে, কেমন রাসূল করেছে, কেমন পয়গম্বর করেছে। ওই সময় আকাশের চাঁদ বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, তোমরা আজ দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দুনিয়ার জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলো, আমাকে খুবসুরত বলো। না না না,
আমি চাঁদ সুন্দর নয়, আমি চাঁদ খুবসুরত নয়। তোমরা দুনিয়া জমিনে একবার আমি চাঁদ আমার দিকে তাকাবে, তাকালে দেখতে পাবে আল্লাহ আমার চেহারার মধ্যে, আমার শরীরের মধ্যে কালো 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 দাগ করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি চাঁদ তোমরা যদি দুনিয়া জমিন থেকে একটু ভালো করে লক্ষ্য করো, আমি চাঁদ আমার চেহারার মধ্যে একটা চেরা দাগ রয়েছে। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, আমি চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছিলাম, দুটো টুকরো হয়ে গিয়েছিলাম। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি? যাও চলে যাও, চলে যাও ওই আকাশের সূর্যকে কে প্রশ্ন করো, সূর্য তুমি বলে দাও, বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে, কেমন রসুল করেছে, কেমন পয়গম্বর করেছে। ওই সময় আকাশের সূর্য বলতে লেগেছে, আকাশের সূর্য বলতে লেগেছে, দুনিয়ার মানুষেরা শোনো 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 শোনো, আমি সূর্য জানিয়ে দিলাম, আমি সূর্য বলে দিলাম, আমি সূর্য শুনিয়ে দিলাম, আমি সূর্য এই পৃথিবীর জমিনে আদম শফিউল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে নূহ নবিউল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে ইব্রাহিম খলিলুল্লাহকে আলো দিয়ে দিছি। কিন্তু কোন নবীকে নবী বলে মানি নাই, রাসূল বলে মানি নাই, পয়গম্বর বলে মানি নাই। কিন্তু যখনই আমিনা লালের পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য আমার নবী বলে মেনে নিছি, আমার রাসূল বলে মেনে নিছি, আমার পয়গম্বর বলে মেনে নিছি। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও ওই সূর্যকে গিয়ে জিজ্ঞাসা করো। ওই সূর্য বলতে লেগেছে, তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রাতের অন্ধকারে টানা হাতটা জমিনের মধ্যে লাগিয়ে উপরের দিকে তুলে দিয়েছিল। আমি ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়েছিলাম। আরো জোরে হয় না? মুসলমান ঘুরছো, ঘুরছো, হই 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 করছে, কার পিছনে ঘুরছিস বলো? কোন নেতার পিছনে ঘুরছো? কোন চামচার পিছনে ঘুরছো? কোন দালালের পিছনে ঘুরছো? তুমি যার পিছনে ঘুরছো তার লুঙ্গিটা তুলে দেখা দরকার ছিল, যেটা হিন্দু না মুসলমান। কথা বলেন না কি জন্য? বলেন বলেন বলেন। তার তো তুলে দেখা দরকার ছিল, তোর তো তুলে দেখা দরকার ছিল। মসজিদ মানে, মাদ্রাসা মানে, খানকা মানে, বলো, তার তো তুলে দেখা দরকার ছিল যে ও দাড়িওয়ালা বিরোধী নাকি দাড়িওয়ালাকে মানে। তোর তো তুলে দরকার ছিল যে ও টুপিওয়ালাকে মহব্বত করে নাকি টুপিওয়ালার বিরোধী। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কথা বলেন কি জন্য? কার পিছনে কার দালালি করছিস? মরণ হবে না হবে না? কথা বলেন কি জন্য? বলো না কেন মরণ হবে না হবে না? কাফন করতে হবে না হবে না? কথা বলে, কথা বলেন। কাফনের রংটা কি সবাই মিলে জানেন না? আপনি জানেন কাফনের রং কি? সাদা। দাগ লাগলে উঠবে তো? কথা বলেন কি জন্য? দাগ লাগলে উঠবে তো? খুদার কসম করে বলছি, জামা ছিঁড়ে যাবে, দাগ দাগ উঠবে না। খাটিয়ায় শুয়ে থাকবে ওই মহান মানুষরা বলবে অমুকের দালালি, অমুকে দালালি করতে যাও, হুজুরের দালালি করবে যাও, হুজুরের চামচাগিরি করে যাও, হুজুরের কদমে চলে যাও, আল্লাহ কবরে রাসূলুল্লাহ হাজির করে দেবে। আরো জোরে হয় না? তুমি যে নেতার কথা বলছো, ও নেতা তো জানাজা মাটি দিয়া তো দূরের কথা, দেখতে আসবে। তুই মরে যাবি, দাফন কাফন হয়ে যায়, বলবে বাজে ছেড়েছে, গেছে আমার ফাঁকা হয়েছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আর তুমি নবীর মহব্বত করবে, কবরে দিয়ে তোমার আত্মীয় স্বজন 7টা কদম চলে আসবে, খুদার কসম আল্লাহ কবরে রাসূলুল্লাহ হাজির করে দেবে। ওই মদিনাওয়ালা বলবে, এই উম্মত, আমি রাসূলুল্লাহ আমার দরবারে আস, আল্লাহ তোমাকে আমার পাশে জান্নাতে বসার ব্যবস্থা করে দেবে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। সেই নবীর উপরে একবার উচ্চ আওয়াজে মহব্বতে দরুদ আল্লাহ। जहां नज़रे मोहम्मद का
निशाना ठहर जाता है। जरा হবে না সুবহানাল্লাহ। আচ্ছা আপনি দেখলেন গজল বললে অসুবিধা হয়, সবাই মিলে বলেন অসুবিধা হয় না? যত বেশি বলবেন খুব কবি বলি অসুবিধা হচ্ছে না। जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, 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 तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, ज़माने पर कियानों का इराना ठहर जाता है। गवाहे मस्जिदे नबवी की दीवारें के सजदे में, गवाहे मुझे जो नबी की दीवारें के सजदे में, गवाहे मुझे जो नबी की दीवारें के सजदे में, नवासा हो जो कंधों पर दीवाना ठहर जाता है। जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। अल्लाहुम्मा सल्ले आला। प्यारे हाजिरान मजलिस, আমি যে কথা বলছি তাহলে আজ আমরা হেদায়েত পাবো কি করে সংক্ষেপ করে বলে দিই। শুনছেন মুরব্বিরা, ভাইগুলো শুনছেন? আজ আমাদের দরবারে নবী নেই, সাহাবা নেই, আইমায়ে দ্বীন নেই, আইমায়ে মুজতাহিদিন নেই, একটাই রাস্তা খোলা রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমদের দরবারে চলে যাবে। আমি নবী তোমাদের কাছে বলে দিলাম ১৫০০ বছর আগে সাহাবা হুজুর আমার দরবারে এসেছিল, তারা আল্লাহ পেয়ে গেছে, তোমরাও চলে যাবে। খোদার কসম আমি নবী আমাকে পেয়ে যাবে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? রাজি আছেন তো নাকি? হাতটা তুলে দেখান তো দেখি, বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন না ইনশাআল্লাহ। হাত নামা, খালিস নিয়েতে যাবে। কি নিয়ে? হাক্কানি আলেমদের দরবারে চলে যাবে। আল্লাহ আপনাকে কবুলিয়াতের দরজা দান করে দেবে। একবার জোরে বলে, মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মতিরা যাও, চলে যাও, হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, চলে যাও, আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, চলে যাও, খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাও, চলে যাও, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে যাও, চলে যাও, নূর আহমদ নিজামপুরীর দরবারে চলে যাও, চলে যাও, জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের দরবারে চলে যাও, চলে যাও, সিরাতের জমিনে শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি পাবে? আল্লাহর ওলিদের দরবারে গেলে টাকা পাওয়া যাবে না, পয়সা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, রুতবা পাওয়া যাবে না। তবে হ্যাঁ, আপনি যখনই আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন, আল্লাহ আপনাকে দুনিয়া জমিন থেকে হারাম থেকে বাঁচিয়ে দেবে, জিনা থেকে বাঁচিয়ে দেবে, সুদ থেকে বাঁচিয়ে দেবে। দুনিয়া জমিনে যত গুনাহ রয়েছে তত গুনাহ থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। ও মুসলমান, শোনো, আপনি যখনই আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন, একদিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, 2 মাস হয়ে যাবে, 3 মাস হয়ে যাবে, 1 বছর হয়ে যাবে, 2 বছর হয়ে যাবে, 3 বছর হয়ে যাবে, আল্লাহ আপনার চেহারার মধ্যে নূর দান করে দেবে। আল্লাহ আপনার দুনিয়া জমিনে ইজ্জত আলা করে দেবে, সম্মান আলা করে দেবে। ও মুসলমান,
মুসলমান শোনো 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 শোনো, শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনার কলবে আমার আল্লাহ জারি করে দেবে। যখনই জারি করে দেবে, আপনার দিলের মধ্যে আল্লাহ ইলমে তাসাউফ দান করে দেবে। যখনই দান করে দেবে, যখনই দান করে দেবে, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, যখনই সিজদায় চলে যাবেন, রুকুতে চলে যাবেন, আপনার দিল, আপনার অন্তর, আপনার কলব আপনাকে বারবার বলতে থাকবে, বারবার বোঝাতে থাকবে, এ বান্দা দুনিয়া জমিনে ভালো করে সিজদা করো, ভালো করে রুকু করো। তুমি গোলাম, মালিককে সিজদা করছো, আর তোমার মালিক আর সাজিম থেকে দেখতে লেগেছে, আর সাজিম থেকে দেখতে লেগেছে। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন, আল্লাহ এই চোখের মধ্যে আর একটা চোখ দান করেছে, ইলমে বাতিনি চোখে আমার আল্লাহ খুলে দেবে। যখনই খুলে দেবে, আপনি এই আসুদি জমিন থেকে চোখটা বন্ধ করে একবার মনে মনে ইশারা করে দেবেন, মনে মনে নিয়ত করে নেবেন, মদিনাওয়ালার দরবারে চলে যাব, পুরুপুরার পীর আবু বকরের দরবারে চলে যাব, খাজা মঈনুদ্দিনের দরবারে চলে যাব। খোদার কসম, চোখ বন্ধ করে ছেড়ে দেবে, আল্লাহ ওই কাবার কাবা, ওই কাবার কাবা, ওই কাবার কাবা মদিনাওয়ালার দরবারে হাজির করে দেবে। আরো যারা হয় না মুসলমান, ঘুমোচ্ছ, কত ঘুমোবি বলো, কত ঘুমোবি? কথা বলেন, কত ঘুমাবি? ঘুমাবি যা কবরস্থানে, যা কবরস্থানে। তোমাদের মাই মুরব্বীরা শুয়ে আছে না নেই? কথা বলেন, আমাদের মাই মুরব্বীরা শুয়ে আছে না নেই? গিয়ে তুলি নাকি? ওটো না গো, ওটো না গো, তুলেন নাকি? কথা বলেন নাকি? যা, আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘুমাবে, যা ওখানে গিয়ে। একটা কথা মাথায় রাখবে, আমি বারবার বলেছি, সংক্ষেপের ওপর সংক্ষেপ করে আমি বোঝাচ্ছি, হুজুরের মহব্বত এখানে রেখে দেয়। হুজুরের মহব্বত কোথায় রাখবেন বলে? অন্তরে রেখে দেয়। আপনি যদি বলেন না আমি নামাজ পড়ে জান্নাতে যাব, আমাদের নামাজ, কথা বুঝতে পারছেন না, নামাজ পড়ে জান্নাতে যাব, নামাজ তো যা হয় আমাদের কাজ, বাপ বলে বলে জামাতে পেটে নামাজ পড়ছে, আল্লাহ পাখাটা চালানো, ইস মসজিদের রঙের এখানে ফেটে গেছে রে, নামাজ পড়তে পড়তে। তুই নামাজে দিয়ে যে তোকে কে বলেছে যে আপনার মসজিদের রং ফেটে গেছে? কথা বলেন কি? নামাজ পড়ছে, নামাজ, আল্লাহ। মোবাইলে গেমটা খেললে টাকাটা এসছে, খালি সময় দিয়ে গেল। এই তো নামাজ, কথা বলেন। জুম্মার নামাজে গেছে, না খুতবা শুনেছে না কিছু শুনেছে, দৌড়ে দৌড়ে জামা পড়তে পড়তে পাঞ্জাবি এরকম করতে করতে গিয়ে দাঁড়ালো, গিয়ে দেখে ইমাম সাহেব সূরা রহমান ধরেছে। কি ধরেছে? সূরা রহমান। ও মসজিদের ভেতরে আছে, ওর মাথায় বাজ পড়ে গেছে। আরে কি হলো রে? বলছে সূরা রহমান ধরলো কেন? হ্যাঁ, গরম ভাত। ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে ভাবছে চাকরিটা গেল মনে হয় রে। হ্যাঁ, ইমাম সাহেব সংক্ষেপ নামাজটা শেষ করেছে। নামাজ কি করেছে? শেষ করেছে। এখন ইমাম সাহেব শুক্রবারে সব দরবারে একটু রোহবাগে সব পৌঁছাবে, মানাজত করেছে। ইমাম সাহেব মানাজত ধরে আর জুতো পরা শুরু করেছে, আল্লাহ 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 আল্লাহ, জুতো পরতে পরতে নামাজ, জুতো পরে দৌড়তে দৌড়তে মানাজত হচ্ছে। আর ইমাম সাহেব বলছে আল্লাহ সব পৌঁছাবে, ও বলছে আল্লাহ, আল্লাহ সব পৌঁছাবে, বলছে আল্লাহ। ইমাম সাহেব মানাজত শেষ হয় না, ঘরে হাজির। এই তো নামাজ, কথা বলেন কিছু? এই নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে? মুরব্বীগুলো কথা বলেন নাকি? হ্যাঁ, যদি নামাজ পড়ে জান্নাতে যাবেন যান। ইমামে আযম নামাজ পড়েছিল, 2 রাকাত নামাজে আল্লাহর কোরআনটা খতম করে ফেলেছিল। যাও, নামাজ পুরোপুরান আবু বকর পড়েছিল, 1 রাকাত পড়ে আরেক রাকাতে উঠে দাঁড়িয়েছিল। কাবার কাবা, কাবার কাবা, কাবার কাবা মদিনাওয়ালা আল্লাহ আবু বকরের দরবারে হাজির করে দিয়েছে। আরো যারা হয় না মুসলমানদের রোজা, কি করতে? রোজা রেখে জান্নাত, কি রেখে? কথা বলে ছেলেগুলো রোজা রাখে, রাগ করছেন নাকি? ছেলেগুলো রাগ করছে না? 3টে রোজা মুসলমান ছেলেদের, কটা রোজা? কথা বলে 3টে। পয়লা রোজা, 27 রোজা, চাঁদ রাতের রোজা। যাই হোক, চাঁদ রাতের রোজাটাই রোজা রাখবে। মা বলছে ওঠ না রে, উঠেছে, এত খাওয়া খেচ্ছে, আজান দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? পারছেন? মা বলছে আর খাসনি, আর খাসনি। বলছে আজকে যতক্ষণ আজান চলবে ততক্ষণ খাওয়া যাবে। মা বললো যাক, রোজাটা কমসে কম রাখ। কথা বুঝতে পারছেন না? রোজাটা কমসে কম রাখ। রোজা রেখেছে,
ওই যে সেহরি খেয়ে ঘুমলো, ফজরের নামাজ নেই, কথা বুঝতে পারছেন? জোহর গেল, আসরের সময় সেলুনে গেছে। কোথায় গেছে? সেলুনে গেছে। আরে কি রে তুই এই খেলে? বলছে এইটা উড়াবো। কি করবে? কি করবে কথা বলে? আরে দাড়ি কেটে ফেলবে? বলছে হ্যাঁ, বছরে একটা ঈদ, এটা রাখলে হয়। যেটা হলো নাউজুবিল্লাহ, আমি কিন্তু হাসির কথা বলিনি। ইকতারাবাতিস সাআহ, কিয়ামত করিব হয়ে গেছে। মানুষের দিল আমি আল্লাহ পাথর করে দেব। কথা বুঝতে পারছেন না? সেলুনে গিয়ে গল্প দিচ্ছে, রোজা রেখে রেখে চিটিং বাজি করছে। 40,000 টাকা জামা কিনবে। কটা কথা বলেন বলেন? রোজা রেখে সেলুন যে নাপিত চুল কাটছে, ঘুরে বলছে হারা তোর কাছে আর টাকা আছে তো রে? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? বলছে টাকাটা দিবি তো আমার? বলছে হ্যাঁ, তোর 100 টাকা দেওয়ার মতো আমার কাছে টাকা আছে। বরং তোর বাপকে জিজ্ঞাসা করে, চাচা 30টা রোজা রাখলে ঈদের জন্য কি কিনলে? চাচা বলছে একটা লুঙ্গি কিনেছি। ইমানদারের কলিজা আল্লাহ একটা লুঙ্গিতে ভরিয়ে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? সবাই মিলে হলো নি সুবহানাল্লাহ? আমার একটাই কথা, এই যে মুরব্বীরা বসে রয়েছে, কি বলতে পারছি না বলতে পারছি, অন্তরে নিয়ত করবেন, অন্তরে নিয়ত করবেন যে আল্লাহ আমার কিচ্ছু দরকার নেই, আপনি আমাকে হুজুর দান করে দেন। আল্লাহ হুজুরকে জান্নাতের মালিক করে দিয়েছে। একবার জোরে বলেন, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ?